يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لك محمد رسول شريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين الحمد لله মহান রবের কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পরে প্রতি সপ্তাহে ধারাবাহিক জলসায় আজকে আমাদের বসার কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছে তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে রাসূলুল্লাহ সরদার নবীকুলের সরদার আফতাবে নবুয়া রিসালাত সাহি মাদিনা নূরুল হুদা শামসুল দুজা বদরুল দুজা নুরুল আলাম যাকে নাম সৃষ্টি করলে এই আসমান জমিন লৌহ কালাম কুল কায়নাত পাহাড় পর্বত ঘর বাড়ি ধারণ করা এক কথায় গোটা জাহানের কোনো কিছুই সৃষ্টি হতো না সেই রাসূলের আরাধী রওজা মুবারকে দুরূদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তব্যের আলোচ্য বিষয় কোরআনের গুরুত্ব ও ফজিলত এ সম্পর্কে কিছু কথা বলেই আমি আপনাদের থেকে বিদায় নেব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ঘোষণা করেছেন আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তারই ধারাবাহিকতায় ইসলামের কর্মপাঠী কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এর বাহিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ যেটা আমাদের সমাজে, রাষ্ট্রে, পুরো পৃথিবীতে গুরুত্ব বহন করে সেই বিষয়টি হলো কুরবানি। আরবিতে বলা হয় উযিয়া। এই উপস্থিতি, প্রথমে আমরা জানবো কুরবানি কি বা মা'নাল উযিয়া। ইংরেজিতে বলা হয় স্যাক্রিফাইস, উৎসর্গ। এছাড়াও এই কুরবানির বিভিন্ন অর্থ আছে: ইচ্ছা করা, সংকল্প করা, আল্লাহর সন্তুষ্টির আশায় প্রস্তুত হয়ে করা। পারিভাষিক দৃষ্টিকোণ থেকে যদি দেখতে চাই তাহলে দেখতে পাবো মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি চিত্তে সন্তুষ্টি অর্জনের জন্য মনের একবার থেকে হাত দিলে আল্লাহর দরবারে সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুর জবাইয়ের মাধ্যমে যে অর্জিত শ্রম, যে সন্তুষ্টি অর্জন করা হয়, ইসলামের দৃষ্টিকোণ থেকে তাকে কুরবানি বা উযিয়া বলা হয়। এরপর দেখতে চাই আমরা যদি পবিত্র কোরআনে উযিয়া সম্পর্কে একটি ঘোষণা আছে। সূরাতুল হাজ্জে আল্লাহ বলেছেন লাইয়াল্লাহু লুহুমহা। আয়াতের ভিতরে যদি আমরা দেখতে চাই, অর্থ দেখতে চাই, তাহলে এখানে দেখতে পাবো আল্লাহ বলেছেন যে আমি কোরবানিকে তার বান্দার জন্য, আমার বান্দার জন্য খরচ করে দিয়েছি, অর্থাৎ বান্দা কোরবানি করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। প্রিয় উপস্থিতি, এখানে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কোরবানি যেন দুনিয়ার কোনো মানুষকে দেখানো, দুনিয়ার লৌকিকতা, সুনাম অর্জন করবো, বড় পশু কোরবানি জবাইয়ের মাধ্যমে এলাকার মাঝে, সমাজের মাঝে, রাষ্ট্রের মাঝে নিজের একটা পরিচয়, নিজের একটা গৌরব অর্জন করবো, এই দৃষ্টিকোণ যদি আমাদের অন্তরে এরকম কোনো নিয়াজ এসে পড়ে তাহলে আমাদের কোরবানি কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা
প্রিয় উপস্থিতি, সময়